Welcome guys to Aloron again. I think yesterday আমরা যেটা করেছি রাত্রিবেলা আমরা বলেছি introduction to production design and আমরা কি বলেছি introduction to production design as well as art direction ব্যাপারটা কি সেটা নিয়ে আমি বলেছি। সেখানে আমি যেটা বলেছি সেটা হচ্ছে business পার্টটা। Now why I am doing this in two parts, I will explain it later. The first part was the business part, the second part is the artistic part, where we are discussing aesthetics, your design philosophies, your psychology, and your preferences also. Your visual sense, your visual literacy, all these things we are using. Now, it has been very hectic for me for the last few days. কেন প্রচুর কাজ করতে হচ্ছে, ট্রাভেল করতে হচ্ছে। For that, আমার মানে I am sleeping less and meditating more actually. সো কি হচ্ছে, বাট আই এম ট্রাইং টু ফিনিশ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, যে এই মাসের মধ্যে যদি সাবস্ট্যান্সিয়াল কিছু ভিডিওস করে আমরা ওভারঅল একটা রাউন্ডেড অ্যাপ্রোচে যদি মোটামুটি বেসিক্সগুলো বা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট কভার করে দিই, দেন ইউ ক্যান টেক ইট ফ্রম দেয়ার অ্যান্ড তারপরে আমরা অ্যাডভান্সড কিছু ডিসকাশন করতে পারি। তার আগে এইগুলো জেনে নিলে ইট উইল বি বেটার ফর ইউ পিপল অর to maybe recollect something from the past or maybe to know something new so that you can have better discussions while discussing cinema or any other art. সো এখানে সেই আমরা যেটা করছি আর এই জাস্ট আমি এতটা রিগোরাস এক্সারসাইজ করার পর আই জাস্ট হ্যাড আ বাথ, সো ইট ফিলস রিয়েলি ফ্রেশ টু টক অ্যাবাউট অল দিস থিংস। বিকজ আজকে আমরা যেটা বলবো সেই ছোটই ভাবে একটা ইন্ট্রোডাকশন দেবো, বাট ফেলিনি, বার্গম্যান, সত্যজিৎ রে, তারপরে কুরোসাওয়া, ওয়ার্ল্ড সিনেমাতে যারা যারা এরকম টাওয়ারিং ফিগার্স আছে, এদের কিছু কিছু সিনেমার একটা শট নিয়ে আমরা আলোচনা করব, প্রোডাকশন ডিজাইন নিয়ে আলোচনা করব, স্ট্যানলি কিউব্রিক। তো কি হচ্ছে, যখনই আমরা এই সিনেমার যারা রিয়েলি সিনেমাকে ভালোবাসে, পিপল হু রিয়েলি লাভ মুভিজ, তারা যখনই আমরা এই সিনেমার একটা করে স্ক্রিনশট দেখি বা একটা করে ফ্রেম দেখি, ইট মেক্স আস রিমেম্বার আ লট অফ থিংস। কেন এই মুভিগুলো আমাদের জীবনের একটা পার্ট হয়ে থেকেছে, তো এই মুভিগুলো আমাদের জীবনে একটা দারুণ এফেক্ট ফেলেছে। ফলে ওই একটা সিনের এত পাওয়ার থাকতে পারে যে এটা আমাদের পুরো ওই গল্পটাকে নিয়ে যাচ্ছে, আদারওয়াইজ ফিল্ম ভিউইং যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটাতে আমাদের নিয়ে যাচ্ছে। মানে কতটা পাওয়ার একটা ফ্রেমের মধ্যে থাকলে সেটা হতে পারে। দ্যাট ইজ ওয়ান থিং উই ক্যান লার্ন ফ্রম দিস মাস্টার্স অর ম্যাস্ট্রোস। ইউ শুড লার্ন, বিকজ আমরা যখন দেখছি যে মিজনসেন নিয়ে আমরা কথা বলেছি, ফ্রেমিং যেটা হচ্ছে, ইচ ফ্রেম পেইন্টিং নিয়ে আমরা কথা বলেছি, এক একটা ফ্রেম যেন পেইন্টিং এর মতো, এক একটা ফ্রেম সেভাবে আস্তে আস্তে মানে কম্পোজ করা হয়েছে। কিন্তু সেই ফ্রেমসগুলো মিলে যখন একটা পার্টসের থেকেও যখন বিগার একটা হোল হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের কি থাকছে, পার্টসের থেকে বিগার যখন হোলটা হয়ে যাচ্ছে তখন স্টোরি টেলিং, সিনেমা গোয়িং এক্সপিরিয়েন্স, বিগ স্ক্রিনের একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে। সাম মুভিজ আর মেন্ট ফর বিগ স্ক্রিন, তার কারণ সেখানে গিয়ে আমরা কি এক্সপিরিয়েন্সটা পাচ্ছি। এই সব কিছু জিনিস আমরা যখন করি, লাস্ট ডে আই ডিসকাস দ্য ভিজুয়াল এন্টিটি একটা সিনেমার থাকে, একটা সিনেমার ভিজুয়াল এন্টিটি, ভিজুয়াল আইডেন্টিটি, ভিজুয়াল সিগনেচার একটা থাকে, ডিরেক্টরের একটা সিগনেচার স্টাইল থাকবে, দ্যাট উইল বি ইম্পোজড অর দ্যাট উইল বি এক্সপ্রেসড থ্রু দ্য মুভি। তার সাথে সাথে যারা কোলাবোরেট করছে, আমরা কি বলেছিলাম, প্রোডাকশন ডিজাইনার্স আছে, আমাদের আর্ট ডিরেক্টরস আছে, আমাদের সেট ডেকোরেটরস আছে, সেট ডিজাইনার্স আছে, তারপরে আমাদের সিনেমাটোগ্রাফার সেটাকে ক্যাপচার করছে, ক্যামেরা ক্রু তাকে হেল্প করছে, গ্রিপ সেই লাইটগুলোকে এই সবগুলোকে করতে হেল্প করছে, আরও যারা ক্রু মেম্বার্স আছে তারা সেইটাকে পুরোপুরি একটা সিনেমাটোগ্রাফি ডিপার্টমেন্ট যদি আমি বলি, দেয়ার জব ইজ টু ক্যাপচার দ্য থিং, দ্য ভিজুয়াল এলিমেন্টস অর্গানাইজড করে রাখা হয়েছে, এইটা হচ্ছে আমার ফ্রেম, এখানে আমি ক্যাপচার করব। সো দ্য সিনেম্যাটিক ডিপার্টমেন্ট অর দ্য সিনেমাটোগ্রাফি ডিপার্টমেন্ট ইজ হেল্পিং আস টু অ্যাচিভ দ্যাট। তার আগে যেটা হচ্ছে, ডিরেক্টরের সাথে কথা বলে এবং সিনেমাটোগ্রাফারের সাথেও একটা কথা বলে, মিউচুয়াল কোলাবোরেশন বা একটা কনভারসেশনের মধ্যে দিয়ে, কমিউনিকেশনের মধ্যে দিয়ে আমরা দেখছি ভিজুয়াল লুক অ্যান্ড ফিলটা কি হবে, ভিজুয়াল এলিমেন্টগুলোর মধ্যে অ্যারেঞ্জমেন্টটা কি হবে। এবার একটা হতে পারে ফিজিক্যাল এলিমেন্টস, ইউ শুড নো দ্যাট। একটা হতে পারে ফিজিক্যাল এলিমেন্টস, যেটা হচ্ছে যখন আমি ফ্রেমটাকে দেখছি, একটা চেয়ার আছে, কি একটা টেবিল আছে, কি একটা ডেস্ক আছে, কি একটা সোফা আছে, হোয়াট এভার ইট ইজ। একটা হচ্ছে ফিজিক্যাল এলিমেন্ট, যেটা আমার ওখানে আছে, এক্সিস্টেন্স রয়েছে ওখানে, সিনেমাটোগ্রাফার বা সিনেম্যাটিক যে ক্রুটা তারা ওইটাকে ক্যাপচার করছে। তো এই ফ্রেমের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা সোফা রয়েছে। ফর এক্সাম্পল, এখানে যদি আমি মিডল ছবিটা নিয়ে হাতখানা, তাহলে এখানে শুধু হাতটাকে আমি সাবজেক্ট হিসেবে করেছি, ফোরগ্রাউন্ডে হাতটা আছে, ব্যাকগ্রাউন্ডে স্লাইটলি একটু দূরে ব্যাকগ্রাউন্ডে মানে নিচের দিকে
আমার ফুলগুলো স্ক্যাটার্ড ওয়েতে পড়ে আছে। আরেকটা হয় হচ্ছে আমার ভিজুয়াল এলিমেন্টস, মানে যখন আমি করছি, ফর এক্সাম্পল যদি আমি লেফট মোস্ট পিকচারটা দেখি, সেখানে যদি আমি একটা ফ্রেম বলেই ধরি এটাকে, অ্যাবস্ট্রাক্ট একটা পিকচার, তাহলে ফ্রেমটা যদি একটা ফিজিক্যাল এলিমেন্ট হয়, সেটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে একটা ভিজুয়াল এলিমেন্টও করছে, হুইচ ইজ এ শেপ। চারটে লাইন মিলে একটা শেপ তৈরি করা হয়েছে, অ্যান্ড দ্য শেপ ইজ অলসো হ্যাভিং সাম রিলেশনশিপ উইথ এই যে রক্সটা রয়েছে, মাঝখানে মিড গ্রাউন্ডে যে ওয়াটারটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডে যে স্কাইটা আছে। তো এই যে যাচ্ছে আস্তে আস্তে ডিরেক্টিং দ্য আই করে, কিন্তু এখানে একটা কম্পোজিশন পাচ্ছি, ভিজুয়াল কম্পোজিশন। তাছাড়া কিছু ফিজিক্যাল এলিমেন্টস আছে। তাহলে আমাদের প্রোডাকশন ডিজাইনার বা আর্ট ডিরেক্টররা কি করছে, প্রোডাকশন ডিজাইনার এই যে লুক অ্যান্ড ফিলটা, এটা পুরো ডিজাইন করছে, হাউ দ্য ফিল্ম উইল লুক লাইক, দ্য এন্টায়ার লুক অ্যান্ড ফিল। এবার আর্ট ডিরেক্টরের সাথে যখন কোলাবোরেশন হচ্ছে, তারা দেখছে যে এই জিনিসগুলো রেখে আর্টিস্টিক্যালি হাউ উই ক্যান ইমপ্লিমেন্ট ইট। তাহলে ফিজিক্যাল এলিমেন্টস গুলোকে রাখা হলো, তখন সিনেমাটোগ্রাফার দেখছে যে ভিজুয়াল শেপস, ভিজুয়াল এলিমেন্টস, ভিজুয়াল ওয়েটেজ, তারা দুজনেই দেখছে ভিজুয়াল ওয়েটেজ, ভিজুয়াল মাস, লাইনস এন্ড শেপস, এগুলোকে সব ইউজ করে ফিজিক্যাল এলিমেন্টটাকে আমি রিপ্রেজেন্ট করছি, ট্রান্সলেট করছি একটা সিনেম্যাটিক মিডিয়ামে, যেটা আমার স্টোরি টেলিংটাকে স্যাটিসফাই করছে, অ্যালাইন্ড উইথ মাই ন্যারেটিভ, সেটাকে বেস্ট ওয়েতে কিভাবে এক্সপ্রেস করা যায়। তাহলে ফিজিক্যাল স্পেসে আমার কি রইলো, এলিমেন্টস গুলো, যেখানে আমার প্রোডাকশন ডিজাইনার, আর্ট ডিরেক্টর, সেট ডেকোরেটর, সেট ডিজাইনার, এরা সব বানালো জিনিসপত্র ফিজিক্যাল একদম, যেটা ট্যাঞ্জিবল একটা প্রোডাক্ট, সেখান থেকে ট্রান্সলেট হচ্ছে সিনেম্যাটিক মিডিয়ামে, যেখানে সিনেম্যাটিক ক্রিউ বা আমাদের সিনেমাটোগ্রাফির যে ক্রিউ আছে, তারা ভিজুয়াল এলিমেন্টস গুলোকে ইউজ করে ওই ফিজিক্যাল এলিমেন্টস গুলোকে ক্যাপচার করছে, এবং একটা হারমোনিয়াস বা একটা কাউন্টার পয়েন্ট যদি হয়, কাউন্টার পয়েন্ট যেরকম যে যখন আর কি ব্যালেন্স ইমব্যালেন্স যেটা দরকার করে সিনেমাটোগ্রাফি নিয়ে ওটাকে ক্যাপচার করা হচ্ছে। দ্যাট ইজ হেল্পিং আস টু টেল দ্য স্টোরি। তারপরে অ্যাক্টার্সরা আসছে ওই স্পেসটার মধ্যে, টাইম অনুযায়ী ন্যারেটিভটা আনফোল্ড হচ্ছে। সো আমি যেটা বলেছিলাম, টাইম অ্যান্ড স্পেস, স্পেসটার মধ্যে সবাই অ্যাক্টার্সগুলোরা প্লে করছে, ক্রু মেম্বার্সরা প্লে করছে, ক্রু মেম্বার্সরা ক্যামেরার পিছনে থেকে করছে, অ্যাক্টার্সরা ক্যামেরার সামনে থেকে করছে, বাট অ্যাকচুয়ালি কোলাবোরেশনটা কিন্তু সবার মধ্যেই রয়েছে, আর ডিরেক্টর সেটাকে ক্রিয়েটিভলি সুপারভাইজ করছে। এরকম ভাবে ডিসকাশন, ডায়ালগ, এগুলো সব চলছে, সাউন্ড, ভিজুয়ালস, এগুলো সব একসাথে রেকর্ডিং হচ্ছে, করতে করতে এই প্রোডাকশন ডিজাইনটা হয়ে আলটিমেটলি হোয়াট উই শুড নট ফরগেট, এইসবের মধ্যে যেন আমরা হারিয়ে না যাই। আলটিমেটলি উই আর ডুইং দ্য ক্যারেক্টার স্টার্ট, মানে ক্যারেক্টারটা আস্তে আস্তে আনফোল্ড হচ্ছে, ন্যারেটিভটা আস্তে আস্তে আনফোল্ড হচ্ছে, ক্যারেক্টারটা লেয়ার বাই লেয়ার হয়তো আস্তে আস্তে প্রগ্রেস যত করছে, উই আর গেটিং টু নো দ্য নুয়ান্সেস অফ দ্য ক্যারেক্টার, উই আর গেটিং টু নো দ্য ইভেন্টস অফ দ্য কি বলবো প্লট অর দ্য ন্যারেটিভ, সেটা আস্তে আস্তে হচ্ছে। দ্যাট ইজ আমার মেইন কনসার্ন। আর ইমোশনালি কিভাবে অ্যাফেক্টেড হচ্ছে অডিয়েন্স, সেই ওইটা কিন্তু আমাদের আলটিমেট ব্লিসফুল সিচুয়েশন, যেখানে ক্যাথারসিস হচ্ছে, বা আমাদের অডিয়েন্স, যে সিনেমা গোয়িং এক্সপিরিয়েন্সই হোক বা বাড়িতে ওয়াচিংই হোক, বেস্ট ইজ টু গো টু দ্য থিয়েটার। বাট যদি না হয়, তখন যদি বাড়িতেও যদি দেখে, সিনেমার যে ন্যারেটিভটা, সেটা আমাদের ক্ষেত্রে ইমোশনাল কি ইম্প্যাক্ট রাখছে, দ্যাট ইজ আমার মোস্ট ইম্পর্টেন্ট কনসার্ন। আর এই সব এলিমেন্টসগুলো মিলে মিশে হেল্প করছে আমাদের সিনেমার গল্পটাকে বলার থ্রু আ সিনেম্যাটিক মিডিয়াম, উইচ ইজ মোস্টলি আ ভিজুয়াল মিডিয়াম। তার সাথে সাথে সাউন্ডটা একদম ব্লেন্ড হয়ে গিয়ে ডাইজেসিস যেটা তৈরি হচ্ছে, ডাইজেটিক, নন ডাইজেটিক সাউন্ড, সব মিলিয়ে একটা হোল পাচ্ছি আমি, সেই হোল ইজ দ্য সিনেমা। এই সিনেমাটা যেটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে এই পার্টস গুলো সব মিলে একটা হোল তৈরি হচ্ছে। তাহলে প্রোডাকশন ডিজাইন, আর্ট ডিরেকশন, এটা হচ্ছে তার একটা পার্ট, যেখানে তারা কন্ট্রিবিউট করছে। আবার এরা না থাকলে সেটা হয়তো করে একটা মিনিমালিস্টিক কিছুও হতে পারে, হয়তো শুধু একটা ওয়াল রাখা আছে, সেই ওয়ালটাও যে এইটাই হবে, সেই ওয়ালটা যে ডিজাইন হবে, সেখানেও কিন্তু যদি কিছু মানে রং করতে হয় বা টেক্সচার যদি কিছু দিতে হয়, তাহলেও কিন্তু সেটা ডিরেক্টর আর প্রোডাকশন ডিজাইনার কোলাবোরেশন করে করছে, সিনেমাটোগ্রাফার। তাহলে সব ডিরেকশন, মানে প্রোডাকশন ডিজাইন বলতেই বা আর্ট ডিরেকশন বলতেই যে আমার একটা বড় কিছু একটা বানাতে হবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। লুক অ্যান্ড ফিলটা আমি ডিফাইন করছি, ভিজুয়াল স্টাইলটাকে ডিফাইন করছি। হতে পারে আমার লার্জ স্কেল একটা প্রজেক্ট, ম্যাগনানিমাস একটা প্রজেক্ট, যেখানে আমি বড় বড় ক্যাসেল তৈরি করছি, বা বড় বড় সেট তৈরি করছি, বা বড় বড় দারুণ কিছু, হয়তো স্পেসশিপ তৈরি করছি। স্টার ওয়ার্স যদি আমি দেখি, মিলেনিয়াম ফ্যালকনটা যখন তৈরি হচ্ছে, তখন সেখানে স্পেসশিপ তৈরি হচ্ছে, স্পেসশিপটা তৈরি হচ্ছে। স্টার ট্রেক যদি আমি দেখি, তাহলে সেখানে ওদের স্পেস তৈরি, সেট তৈরি করতে হচ্ছে। সেখানে যদি আমি স্পেসের কথা বলি, কোনো একটা মুভি, আমি কিউব্রিকের কথা বললাম, 2001 স্পেস ওডিসি, সেখানে আমরা করছি। আবার একটা মিনিমালিস্টিক মুভিতেও আমরা কিন্তু ভিজুয়াল স্টাইলটাকে বানাচ্ছি, মানে তৈরি করছি, সেখানেও প্রোডাকশন ডিজাইনের ইকুয়াল ভূমিকা আছে। আজকে যদি আমি গ্র্যাভিটি দেখি, গ্র্যাভিটি ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম 2001 স্পেস ওডিসি। গ্র্যাভিটির যদি আমি মানে লেন্থ, ব্রেথ অ্যান্ড উইথ দেখি, তাহলে সেটা কিন্তু ভেরি ডিফারেন্ট ফ্রম 2001 স্পেস ওডিসি। বাট যদি আমি 2001 স্পেস ওডিসি দেখি, তাহলে সেখানে আমার প্রোডাকশন ডিজাইনের ইনভলভমেন্ট আরো অনেক বেশি, আরো অনেক কিছু করতে হচ্ছে।
এবং স্টোরিটা যত আনফোল্ড হচ্ছে তত আমাদের কন্ট্রিবিউশনটা আরো বেড়ে যাচ্ছে। দুটো সিনেমাই কিন্তু দারুণ সিনেমা, কিন্তু দুটো সিনেমাই 2001 হচ্ছে যুগান্তকারী একটা সিনেমা, যেটা এই সব জেনারেশন অফ ফিল্ম মেকার্সদের ইন্সপায়ার করেছে। সেই টাইমে প্রোডাকশন ডিজাইনের কত বড় একটা ইম্প্যাক্ট থেকেছে সিনেমাটার উপরে। একটা উদাহরণ দিলাম, আরো প্রচুর আছে। অ্যাজ উই গো along we will discuss about all these things more, বাট ইউ শুড নো অল দিস থিংস, বিকজ এগুলো না জানলে সিনেমাকে ভালোবাসার, মানে এইগুলো যারা দেখেনি তারা সিনেমার একটা বড় পার্টকে জীবনে মিস করেছে। সো বেটার ইউ ওয়াচ নাও অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট সিনেমা ক্যান বি, হোয়াট সিনেমা ওয়াজ। গোল্ডেন টাইম যখন আমাদের ছিল, পিপল গেভ দেয়ার লাইফ টু সিনেমা, প্যাশন, এনথুজিয়াজম কোন লেভেলে যেতে পারে টু টেল এ স্টোরি। ইউ শুড নো অ্যাবাউট অল দিস থিংস। কুইকলি আমি জাস্ট কালকেরটা একবার বলে দেবো। প্রোডাকশন ডিজাইনের মধ্যে আমার এস্থেটিক্স আছে, ফিলোসফি আছে, ডিজাইন আছে, বাজেটিং আছে, শেডিউলিং আছে। আমি কালকে খালি বিজনেস পার্টটা মোটামুটি বলেছি, যেখানে উই আর ডিফাইনিং দ্য কস্ট, উই আর ডিফাইনিং দ্য টাইপস অফ ক্রু মেম্বার্স উই হ্যাভ, এবং শেডিউলিং করে যখন আমি রেন্টাল শেডিউল যাচ্ছি, বা আমার যদি অ্যাকচুয়াল যে প্রোডাকশন শেডিউল যেটা হবে সেটাকে কিভাবে আমি স্ক্রিপ্ট থেকে দেখে ব্রেকডাউন করে কিভাবে সেটাকে অর্গানাইজ করবো আর কি। অ্যাক্টার্স অ্যাভেলেবিলিটি, ক্রু মেম্বার্স অ্যাভেলেবিলিটি, রেন্টাল যে ইকুইপমেন্টস আমার আছে তার অ্যাভেলেবিলিটি, এগুলো সব বিভিন্ন বিভিন্ন ফ্যাক্টরস which makes us plan the schedule better. প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি, মানে টাইম কিন্তু একটা খুব ভ্যালুয়েবল রিসোর্স, এবং যে কিছু রিসোর্স আমাদের ফিল্মের প্রোডাকশনের মধ্যে ইনভলভড আছে, উই নিড টু টেক ইট ভেরি সিরিয়াসলি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, যখন একটা বাজে সিনেমাই আমি বলবো, বাজে সিনেমা মেনশন করব, সেটা আরো বাজে মনে হয় কেন, উই টেক ইট ফর গ্রান্টেড, হচ্ছে উই ওয়েস্ট দ্য রিসোর্সেস। বাট ইফ উই ক্যান ইউটিলাইজ দ্য রিসোর্সেস, দেন উই উইথ ভেরি মিনিমাল রিসোর্সেস উই ক্যান মেক এ গ্রেট স্টোরি। স্টোরি কিন্তু এইসবের চিন্তা করে না, কার কত পয়সা আছে, কতটা রিসোর্সেস, কত দামি দামি রিসোর্সেস ইউজ হচ্ছে, স্টোরি কখনো সেটা নিয়ে ভাবে না। স্টোরি ভাবে প্লট কতটা ভালো, ক্যারেক্টার কতটা ভালো, সেটাকে অথেন্টিক্যালি এক্সপ্রেস করা হচ্ছে কিনা। সেটা যদি আমি মিনিমালিস্টিক কিছু ইকুইপমেন্ট দিয়েও যদি বলতে পারি, স্টোরিটা আমাদের জীবনে একটা দাগ ফেলে দেয় আর কি। পথের পাঁচালেও যখন হয়েছে তখনও সেটা সেরমভাবেই হয়েছে, অন্য সিটিজেন কিং যখন হয়েছে তখনও সেটা সেরমভাবেই হয়েছে, অন্য যখন কোনো বড় বড় মুভিজ বা যখন যুগান্তকারী মানে পাথ ব্রেকিং যদি আমি বলি, সেরকম যদি কোনো মুভি হয়ে থেকেছে, সেটাও সবসময় সেরমভাবেই হয়েছে। সবসময় সেরকম সিনেম্যাটিক ইকুইপমেন্টসের জন্য নজর দেওয়া হয়নি, বাট একটা বলার তাগিদ ছিল, একটা স্টোরি বলা, স্টোরি টেলিং বা সিনেম্যাটিক মিডিয়ামটাকে ইউজ করা, বলে একটা স্টোরিকে বলা, সেইটার একটা তাগিদ ছিল, যেখান থেকে বড় বড় সিনেমা হয়েছে। ঠিক আছে, সো হোয়াট ইজ দ্য প্রসেস, আমি আগেই বলেছি, স্ক্রিপ্ট আমাদের থাকছে, টেক্সট আছে আমাদের, সেখানে আমরা সিনস আছে, অ্যাকশনস আছে, ডায়ালগস আছে, আমি অলরেডি আই হ্যাভ টকড অ্যাবাউট দিস, প্যারেন্থেসিস আছে, সেগুলো নিয়ে স্ক্রিপ্টটাকে আমি ব্রেক ডাউন করছি, সিন বাই সিন, নাম্বার বাই নাম্বার করে আমি একদম প্রপারলি অর্গানাইজ করছি, করে সেটের একটা লিস্ট পাচ্ছি আমি, করে আমি বাজেটটা ডিফাইন করছি, কস্টটাকে ডিফাইন করছি। অনেক সময় আমরা মার্কেটিং বাজেটটাও ইনিশিয়ালি প্রিভিয়াসলি ডিফাইন করে ফেলি, যে আমরা যদি এটা করে ফেলি সিনেমাতে, আমি মার্কেট বা পজিশনিং কিভাবে করবো মার্কেটে, সেটাও অনেক সময় ডিফাইন করে ফেলে অনেকে প্রডিউসার বা তাদের মার্কেটিং টিম। তারপরে আমরা সেটসে যাচ্ছি, সেটস গুলো কিভাবে বানাবো, কত সময় বানাবো, কিভাবে সেটা শুটিংকে এফেক্ট করবে, অ্যাক্টার্সরা কিভাবে আসবে, কোথা দিয়ে যাবে, কিভাবে তাদের ক্ষেত্রেও যাতে সুবিধা হয়, শুটিং এর যাতে সুবিধা হয়, সেইভাবে সবকিছু ভেবে আমাদের সেটটাকে বানানো হলো। প্রোডাকশন ভ্যালু যখন বাজেটিং আর শিডিউলিং আমরা একসাথে করছি, সেই বলেছিলাম একটা ট্রায়াঙ্গেল, তিনখানা লাইনের মধ্যে আমি লিখছি টাইম, কস্ট আর স্কোপ, এই তিনটে মিলে উই আর ডিফাইনিং দ্য প্রোডাকশন ভ্যালু, অ্যান্ড সেই অনুযায়ী উই আর টুইকিং দ্য লিটল থিংস ইন বিটুইন। ফিল্ম হায়ারার্কি বলেছি, আমি নতুন করে আর বলছি না, পরে আবার বলবো। প্রোডাকশন কস্ট বলেছি, অ্যাবাভ দ্য লাইন, বিলো দ্য লাইন, অ্যান্ড রেন্টাল শিডিউল বলেছি, যদি আমরা কিছু হয়তো কিছু ক্যামেরা নিলাম, বা হয়তো কিছু গ্রিন স্ক্রিন ইকুইপমেন্টস হয়তো নিলাম, ভিএফএক্স এর জন্য হয়তো কিছু নিলাম, তো সেসব যদি করি তাহলে সেইটার জন্য ইকুইপমেন্টস আমাদের কতদিনের জন্য নিলাম, 3 দিনের জন্য একটা ক্যামেরা নিলাম, সেটার জন্য কি লাগছে, ওই 3 দিনে আমার এই ক্যামেরাটা ইউজ হবে, তাহলে আমি এই অ্যাক্টরকে দিয়ে এই সিন শুট করব, তাহলে সেটার একটা মোটামুটি একটা খসড়া বানিয়ে ফেললাম শিডিউল করে, যাতে না হলে ওই 3 দিনের জন্য নিয়ে রইলাম, অ্যাক্টার্সরা 3 দিনে অ্যাভেলেবেল নেই, তাহলে তো পুরোটাই ওয়েস্ট হলো, আমি রেন্টালের টাকাটাও দিলাম ওয়েস্ট হলো, ক্যামেরাটাও পড়ে রইলো, শুটিং এর কোনো কাজে লাগলো না, অ্যাক্টারদের জন্য আবার রিশিডিউল করতে হলো ডেটগুলো। তো এই জন্য এফিসিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস।
প্রোডাকশন শিডিউল আমি বলেছি, স্ক্রিপ্টটা নিয়ে এই যে ভাঙছি, এখানে ডে বা নাইট হচ্ছে, কতগুলো সিন শর্টস আছে, লোকেশন কোথায় আছে, কোন অ্যাক্টররা পারফর্ম করবে, বিভিন্ন রকম জিনিস আছে, এখানে টিক মার্ক দেবো। এডিরা খুব ভালো কাজ করে এটাই, কেন ডিরেক্টরদের সাথে কনসাল্ট করে তারা করে। আদারওয়াইজ আমাদের ইউনিট প্রোডাকশন ম্যানেজার সুপারভাইজ করে। আহ, অনেক আরো লোক আছে, তাদের যে টিম থাকে, প্রোডাকশন টিমের মধ্যে অনেক অ্যাসিস্ট্যান্টসও থাকে। দে মুভ আ লট টু অ্যান্ড ফ্রো টু মেক দিস থিংস হ্যাপেন। হঠাৎ করে একটা জিনিসের দরকার হলো, একটা প্রপের দরকার হলো, ছুটে গিয়ে তারা নিয়ে চলে এলো। বাট ওভারঅল যেটা থাকে, এই একটা বেসিক শিডিউল আমার থাকে, যাতে উই আর লাইক ব্লকিং দ্য টাইম অফ সাম পার্সন, crew member, cast, or whatever it is. Gives you certain kind of like confirmation or idea to start your work. এবার what about the design? What do you need to learn? We are coming to that. আজকে আমাদের যেটা মেইন টপিক সেটা নিয়ে আমরা বলবো। এরিয়াস অফ ইন্টারেস্ট আমি বলবো ভিজুয়াল ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এলিমেন্টস অফ গ্রাফিক্স ডিজাইন ইউ নিড টু নো। বিকজ টাইম অ্যান্ড স্পেসের ব্যাপার হচ্ছে, টাইমে আমার স্টোরিটা আনফোল্ড হচ্ছে, ক্রোনোলজিক্যালি বলি, যেটা আমি বলেছিলাম কালকে, যে লিনিয়ার হতে পারে, নন লিনিয়ার হতে পারে। দ্য ওয়ে অফ টেলিং দ্য স্টোরি আমার হতে পারে লিনিয়ার বা নন লিনিয়ার, বাট অ্যাকচুয়ালি বাই ডিফল্ট তো আমার টাইমটা যাচ্ছে লিনিয়ার ওয়েতেই, ক্রোনোলজিক্যালি যদি আমার যায়। আমি সেটাকে নিয়ে কিভাবে মানে এক্সপিরিয়েন্স করছি সেটা হতে পারে নন লিনিয়ার বা লিনিয়ার, অডিয়েন্সও সেরকম ভাবে করছে, এডিটিংটা সেরকম ভাবে হতে পারে, স্টোরি টেলিংটা সেরকম ভাবে হতে পারে। স্পেসটা কি করছে, একটা ফিজিক্যাল স্পেস। আমি ভিজুয়াল এলিমেন্টসের ডিসকাশনটা করার সময় বলেছিলাম, একটা হচ্ছে আমার ফিজিক্যাল স্পেস, যেখানে আমার এলিমেন্টস গুলো আছে, উইচ আই ডিসকাস টুডে অলসো ইন দ্য ইন্টারাকশন পার্ট। আরেকটা হতে পারে আমার ভিজুয়াল স্পেস, যেখানে আমার সিনেমাটোগ্রাফার খেলছে, বা সিনেমাটোগ্রাফির যে টিম, তারা কম্পোজিশনে কি কি থাকবে সেটা নিয়ে খেলছে, একটা ভিজুয়াল স্পেস। ফিজিক্যাল স্পেস, ভিজুয়াল স্পেস, হুইচ ইজ দ্য সিনেম্যাটিক স্পেস। সিনেম্যাটিক স্পেসে আমরা কিভাবে এলিমেন্টস গুলোকে ইউজ করে উই আর টেলিং দ্য স্টোরি। তারপরে অ্যাক্টর আসছে, মেবি নন ভার্বাল অ্যাকশনস, জেস্টার্স, মেবি ডায়ালগ থাকছে, সব কিছু মিলে সিনেমাটা আমরা বলছি। হোয়াট উইল দ্য ক্যামেরা সি, অলরেডি বলেছি, সাবজেক্টস দেখবে, আইটেমস দেখবে, প্রোডাকশন ডিজাইনার বা আর্ট ডিরেক্টররা মিলে যেটা তাদের সামনে দিয়ে দিচ্ছে সিনটাকে শুট করার জন্য, সেটা ক্যামেরা দেখবে, অ্যাক্টার্সদের দেখবে, তারা কিভাবে ওই ওই স্পেসটায় মুভ করছে সেটা অ্যাক্টাররা ক্যামেরা দেখবে। ক্যামেরা কিভাবে মুভ করবে, ডলি হবে নাকি ক্রেন হবে নাকি জিমিজিব হবে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, কি দরকার, রিকোয়ারমেন্টটা কি, ক্যামেরা মুভ করবে সেরকম ভাবে। সিকুয়েন্সিয়ালি হবে নাকি সাইমালটেনিয়াসলি হবে, আমরা সিঙ্গেল শট ক্যামেরায় শুট করব নাকি মাল্টি মাল্টি ক্যামেরায় শুট করব, অনেক কিছু হতে পারে। বাট আলটিমেটলি আমাদের দেখতে হবে ভিজুয়াল যে ব্যাপারটা, সেটা আমাদের সুন্দর করে ডিজাইন করা রয়েছে। কে করবে? প্রোডাকশন ডিজাইনার, আর্ট ডিরেক্টর, কাদের সাথে কথা বলে করবে? সিনেমাটোগ্রাফার, তারা ক্যাপচার করবে, লাইটটা দেখবে। ডিরেক্টর, যারা জানবে যে আলটিমেটলি আই এম ট্রাইং টু অ্যাচিভ দিস, দিস ইজ মাই ক্রিয়েটিভ ভিশন, and you people are, we are collaborating together to achieve that vision harmoniously. ঠিক আছে, এটা ছিল কালকের স্লাইডটা। I will just leave that and quickly what I will do is quickly I will go to the next one. প্রোডাকশন ডিজাইন বলতে গিয়ে আমি বাজেট আর শিডিউলটা বললাম, তার কারণ প্রোডাকশন ভ্যালিউটা জানাটা খুব দরকার। মানে বাজেটটার অনুযায়ী অনেক সময় আমরা স্টোরি টেলিংটাকে কম্প্রোমাইজ না করে উই টুইক দ্য প্রোডাকশন ডিজাইন পার্ট। যদি গুপি গাইন বাঘাবাইন দেখি, দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সাম্পলস অফ দ্যাট। ওই লিমিটেড কনস্ট্যান্সের মধ্যে সত্যজিৎ রায় এমন একটা ওয়ার্ল্ড তৈরি করেছেন গুপি গাইন বাঘাবাইনের। হাল্লা রাজা বলি, শুন্ডি বলি, দুটো দুটো ওয়ার্ল্ড, যখন কন্ট্রাস্টটা যেটা মেনটেন করা হয়েছে, একজন পিস লাভিং একটা জায়গা, আর একটা জায়গা হচ্ছে সারাক্ষণ যুদ্ধ চাইছে। তো সেই অনুযায়ী প্রোডাকশন ডিজাইনটা যদি আমি দেখি, আই উইল ডিসকাস, আই উইল শো সাম পিকচার্স, সেখানে কিভাবে অ্যাকর্ডিং টু দ্যাট রিকোয়ারমেন্ট অফ দ্য ন্যারেটিভের যে রিকোয়ারমেন্ট, ক্যারেক্টারের রিকোয়ারমেন্ট, ডিপেন্ডিং অন দ্যাট কিভাবে প্রোডাকশন ডিজাইনটা চেঞ্জ হচ্ছে। So coming back to our today's topic, production design, টেক অ্যান্ড আর্ট। আমি টেক অ্যান্ড আর্ট বলছি কেন? টেক, যদি আমি লাইট করতে যাই আমার টেক লাগবে, যদি আমি ক্যামেরা মুভ করতে যাই আমার টেকনোলজি লাগবে, যদি আমি একটা কিছু সেট বিল্ড করতে যাই সেখানে আমার ফিজিক্স লাগছে, কেমিস্ট্রি লাগছে, আরো অনেক কিছু লাগছে, মানে সায়েন্সটা আমার লাগছে আর কি, শেপস লাগছে, আর্কিটেকচার লাগছে, ম্যাথমেটিক্স লাগছে, ফিজিক্স লাগছে। তো এইগুলো যখন লাগছে তখন সেখানে আমার টেকনোলজিক বা সাইন্টিফিক একটা পার্ট চলে আসছে। আলটিমেটলি স্টোরি টেলিং এ আমার এস্থেটিক্স বা ডিজাইনে সেটা কিভাবে এফেক্ট করছে সেটা চলে আসছে আমার আর্টিস্টিক পার্টটা। তো দুটো মিলে ব্লেন্ড করে, ব্লেন্ডিং দিস উই
build or realize the world of storytelling. অপারেশন প্রসেসেস আমি অলরেডি বলেছি, এটা নিয়ে বলার কিছু নেই। বিফোর দ্যাট, ইফ আই ক্যান শো ইউ সামথিং, জাস্ট লেট মি just let me okay, I will share with you, but before that, you see these items. Script breakdown আমি আগের স্লাইডটাতে অলরেডি আই হ্যাভ ডিসকাসড একটা স্ক্রিপ্ট দেখে সিন বাই সিন নাম্বার করে আমি কিভাবে করছি। স্টোরি বোর্ডিং যে পার্টটা হয়, সেটা হচ্ছে যখন আমি কম্পোজিশনের ফ্রেমটা বলেছি, তো ভিজুয়াল স্পেসটা বলেছি, যে ক্যামেরাটা আমাকে এই ফ্রেমটাকে কম্পোজ করছে, ইচ ফ্রেম অফ পেন্টিং আমি ভাবছি যে রাখবো। প্রোডাকশন ডিজাইনাররা আমার ফিজিক্যাল এলিমেন্টস গুলোকে সুন্দর করে সাজাচ্ছে, সিনেমাটোগ্রাফাররা ভিজুয়াল এলিমেন্টস দিয়ে মানে সিনেমাটিক স্পেসে সেটাকে ট্রান্সলেট করছে আর কি, ক্যাপচার করে, যাতে এফেক্টটা আমার আরো ভালোভাবে অ্যাচিভ করা যায়, লাইট দিয়ে সবকিছু দিয়ে আর কি, মুভমেন্ট দিয়ে সবকিছু দিয়ে। স্টোরি বোর্ডিং এ আমরা কি করছি, কম্পোজিশনটা কিরম ভাবে লাগবে সেটা অলরেডি আমরা খাতায় এঁকে ফেলতে পারি। ফ্রেমটা হয়তো ক্যামেরা যদি মুভমেন্টটাও থাকে হয়তো ভুলে যাবো, এই সময় মাথায় আসলো। স্ক্রিপ্টে যখন আমরা ওয়ার্ডস গুলো ইউজ করে লিখি, সিনেম্যাটিক মিডিয়ামে তো আলটিমেটলি আমরা ভিজুয়ালি দেখবো। এক একটা ফ্রেমকে বা এক একটা কম্পোজিশন কিরম হবে, কার্টুন স্ট্রিপস এর মতো অনেকটা। সেখানে আমরা করতে পারি, ক্যামেরাটা হয়তো এই দিক দিয়ে ঢুকলো, সেটা আমি মেনশন করে দিলাম, অ্যারোটা এরম ছিল, কম্পোজিশন এইখানে ছিল, এটা একটা টু শট, এটা একটা মাস্টার শট, এটা এরম ভাবে হবে, সেখানে ক্যারেক্টার গুলো এরম ভাবে থাকবে, এইখানে পজিশন গুলো থাকবে, ফোরগ্রাউন্ড, মিড গ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, এই জিনিসটা এতটা থাকবে, এক্সট্রিম ক্লোজ আপ আর মিড ক্লোজ আপ নাকি একটা লং শট, কি কোন ধরনের শটটা হবে, সেই শর্ট ডিজাইন গুলো আমি কিন্তু স্টোরি বোর্ডিং এর মধ্যে করে ফেলতে পারি। তারপরে আমি যদি প্রিভিজে যাই, উই হ্যাড ডিসকাসড প্রিভিজ, বা যদি আমি অন্য সিনেমার শুটিং এ অ্যাকচুয়ালি যাই, তখন কি হচ্ছে, ভিজুয়ালটা অ্যাটলিস্ট উই হ্যাভ সামথিং টু স্টার্ট উইথ। আমাদের ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন বা ক্রিয়েটিভ ভিশন যেটা আছে, অ্যাটলিস্ট কিছুটা আমরা অলরেডি প্র্যাকটিস করে নিয়েছি অন পেপার। তারপরে আমরা ইম্প্রোভাইজ করতে পারি বা ওইটাকে এক্স্যাক্টলি যা আছে সেটাকে শুট করতে পারি। বাট ইট গিভস ইউ আ লট অফ ক্ল্যারিটি, ইট গিভস ইউ আ পুশ টুয়ার্ডস দ্য স্টোরি টেলিং প্রসেস, ইট গিভস ইউ অ্যান এজ অলসো টুয়ার্ডস দ্যাট স্টোরি টেলিং প্রসেস। কেন একেবারে যদি মানে জাস্ট না কিছু ভেবে রেখে বসার থেকে কিছু একটা ট্রিটমেন্ট থাকলে বা কিছু একটু ভিজুয়াল এলিমেন্টস গুলো কয়েকটা সিনেরও যদি লেখা থাকে, তাহলে ইউ নো দ্যাট দিজ আর দ্য থিংস আই হ্যাভ টু হ্যাভ ইন দ্যাট মুভি। সো ওইটা একটু মোটিভেশন হিসেবেও কাজ করে। তো স্টোরি বোর্ডিংটা কি, লেট মি শো ইউ হোয়াট স্টোরি বোর্ডিং লুকস লাইক। I will just share the this with you. Just hang on for a sec. I hope you can see the screen on the tab. Storyboarding movies. Let me see storyboard. Okay, let me show you storyboarding for LOTR or Lord of the Rings. Then it will be easier for you to relate to it. কারণ রিলেটিবিলিটি একটা খুব বড় ব্যাপার। যদি আমরা কোনো জিনিসের সাথে রিলেট করতে পারি, then it becomes very easy to understand. I think it's loading, but in the meantime, I must say that মৌচাকে আমরা আর্ট ডিরেকশন নিয়ে কথা বলছি এবং বিভিন্ন মুভমেন্টস গুলো নিয়ে কথা বলছি। ডেকো বলি বা আমরা যদি কিউবিজম বলি, এইসব জিনিসগুলো যদি আমরা বলি, তাহলে প্রত্যেক কটা মুভমেন্টের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স ছিল, which define that movement. সেইটাকে জানাটা খুব প্রয়োজন। If we know that, then we can mix and match those things
and we can come up with something which is very relevant for that storytelling process, that contemporary current storytelling process. সেটা একটা খুব ভালো জিনিস। অ্যান্ড দ্য আদার থিংস হচ্ছে আমার এই যে স্টোরি টেলিং আমি এখানে এসছে, ইউ ক্যান সি দ্যাট। আচ্ছা, this is a better option. If we see, you can see a lot of Gandalf and Frodo. Aragorn is also there. Here we can see Arwen. Here if you see that Balrog এর সাথে যখন ফাইটটা হচ্ছে খাসাদ দুমে, তখন এখানে এই স্টোরি বোর্ডিংটা উই ক্যান ইউজ। এখানে ব্যালরগে গ্যান্ডাফ ইজ ফাইটিং উইথ ব্যালরগ, এটা হচ্ছে ব্যালরগ, এটা হচ্ছে গ্যান্ডাফ, ইউ শ্যাল নট পাস, সেই ডায়লগটা দেওয়ার সময় এই সিনটা। Then again here what we have, এরকম দেখতে হয় স্টোরি বোর্ডিং। এখানে অনেকে অনেক প্রমিনেন্টলি করে। ফর এক্সাম্পল কুরোসাওয়া যখন করতো, কুরোসাওয়ার লেট মি শো ইউ কুরোসাওয়ার স্টোরি বোর্ড যদি থাকে, কুরোসাওয়া পেন্টিং এর মতো করে করতো। সো ইট ইউজ টু বি দ্য প্রসেস, সেইটা কোথাও যেন আজকে আমরা একটু হারিয়ে ফেলেছি। অ্যান্ড উই শুড রেসপেক্ট দিস থিং। যেটা কুরোসাওয়া যখন করতো ওয়াটার কালার পেন্টিং এর মতো স্টোরি বোর্ডিং গুলো থাকতো। আগে মশা এগুলো যখন করেছিল তখন সেগুলো তো কালারে করেছিল। কুরোসাওয়া স্টোরি বোর্ডে ইউ উইল লার্ন আ লট ফ্রম দ্যাট। এই যে এরকম ওয়াটার কালারের পেন্টিং এর মতো করে থাকতো। মানে কতটা ইনভলভড হলে একটা প্রসেসে একটা লোক এরকম ভাবে করতে পারে। এটা হচ্ছে র্যান, কিং লিয়ারের থেকে এটা করা আর কি। এরকম আবার যদি আমরা যদি সেটা দেখি, এলো লর্ড অফ দ্য রিংস বললাম, টাইটানিকের স্টোরি বোর্ড ছিল কি? আই থিঙ্ক ইট ওয়াজ, আমার কাছে কিছু ছবি ছিল টাইটানিকের মিনিয়েচার্স নিয়ে আমরা কথা বলবো। এটা স্টোরি বোর্ডিং হচ্ছে, এটা সিনেম্যাটিক অ্যাসপেক্টে আমি বলবো না, এটা পরে রিক্রিয়েট করা হয়েছিল। এই যে এরকম দেখতে হয়। এখানে এই অ্যারোটা দিয়ে আমরা মুভমেন্টটাকে বলি। এখানে এই যে যখন টাইটানিক ডুবে যাচ্ছে তখন এই বোটস গুলো চলে যাবে, এইটা এরকম থাকবে। এরকম অনেক সময় এত আজকালকার ডিজিটাল পেন্টিং হয়ে গিয়ে অনেকে এত এরকম ভাবে করে ফেলে যে মানে স্টোরি বোর্ডিংয়েই আই ক্যান গেট দ্য ফ্রেম। তারপরে ইটস ভেরি ইজিয়ার ফর দ্য সিনেমাটোগ্রাফার টু get some idea about the visual part of that storytelling also. But Aragonath যদি আমি দেখি, Aragonath এখানে যখন করেছিল এগুলো ওরা খুব সুন্দর পেন্টিং করেছিল। আর মিনিয়েচার যখন হবে, মিনিয়েচার গুলো এরকম দেখতে হবে। ওয়েটা ওয়ার্কশপ থেকে ওরা যখন করেছিল, এটা হচ্ছে ছোট্ট একটা জিনিস, কিন্তু ওয়েটা ওয়ার্কশপ নিয়ে আই উইল ডিসকাস এ লট। মেবি আই উইল ব্রিং সামবডি ফ্রম ওয়েটা অলসো টু ডিসকাস। ওয়েটাতে যেটা হয়েছিল, লর্ড অফ দ্য রিংস এর যখন এই মিনিয়েচার, তরোয়াল, আর্মার এগুলো যখন তৈরি করা হয়েছিল, তখন ওয়েটা ওয়ার্কশপ দিয়ে মানে একটা দারুণ হেল্প করেছিল আর কি ওরা।
তো এই অ্যারাগোনার যখন আমরা দেখছি এখানে খুব মাইনিউটলি এটা করা আছে। And let me go back to the slide again. এখানে গ্রিন স্ক্রিন, ব্লু স্ক্রিন, আদার স্ক্রিনস বলেছি না, ম্যাট কি যেগুলো আছে, ভিএফএক্স, নন ভিএফএক্স, ইউজ অফ সিজিআই, ক্যাট টুলস। ক্যাট টুলস হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইনস। আমরা যেমন অটোক্যাড, আরো অনেক কিছু থাকে, 3D ম্যাক্স স্টুডিও, মায়া, এই যে এইগুলো যেমন থাকে, তেমন আরো প্রচুর অপশনস আছে আমাদের কাছে যেখানে আমরা কম্পিউটার এইডেড ডিজাইন, যখন আমরা ডিজাইনগুলো ডিজিটালি করছি তখন উই ক্যান ডু দ্যাট, মেনি অপশনস হয়েছে। স্টিরিওস্কোপি মানে হচ্ছে আমার 3D ক্যামেরা, যেটা লেফট অ্যান্ড রাইট থাকছে। তো বিভিন্ন লোকজন, জেমস ক্যামেরন তো খুব ইউজ করছে, আরো প্রচুর লোকজন এখন স্টিরিওস্কোপির দিকে মুভ করেছে। বাট স্টিরিওস্কোপিক ক্যামেরার স্পেসিফিক কিছু ফিচার্স আছে। জেমস ক্যামেরন সেটা নিয়ে এত কাজ করেছে, ক্যামেরাটা তৈরিতে অনেকটা হেল্প করেছে বলে হি আন্ডারস্ট্যান্ডস ইট বেটার। বাকিরা যারা কাজ করছে তারা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি। সো এইটাও একটা এক্সপ্লোরেশনের বিষয় যে অন্যান্য ক্যামেরার থেকে স্টিরিওস্কোপি হোয়াট মোর ইট ক্যান ব্রিং টু দ্য টেবিল, যেটা উই শুড লার্ন অ্যাবাউট ইট। ইনসাইড দ্য স্টুডিও বললাম, আউটসাইড দ্য স্টুডিও আমি অ্যাভেলেবেল লাইটে কাজ করছি, বা ইনসাইড দ্য স্টুডিও আমি সেট ডিজাইন করছি। মিনিয়েচার্স আছে, থিঙ্ক বিগার, থিঙ্ক বিগার, থিঙ্ক বিগার যদি আমি বলি, অ্যাকচুয়াল সিনেমাতে আমি অ্যারাগোনারটা দেখছি এত বড়, কিন্তু ওয়েটা ওয়ার্কশপে আমি এত ছোট দেখছি। সো ওয়েটা মিনিয়েচার্স যদি আমি বলি, আই ক্যান গিভ ইউ সাম আইডিয়া অ্যাবাউট দ্য মিনিয়েচার্স। এটা একটা আর্ট অফ ডিসেপশনের পার্ট। সিনেমাতে আমরা এত বড় দেখছি কিন্তু অ্যাকচুয়ালি সেটা এত বড় নয়। ফর এক্সাম্পল, if I talk about Minas Tirith, then this can be a miniature, right? See, Weta, I will take the official Weta. Oh, I think I haven't. Okay, okay. Sorry. Now this is the one. So এই যে ওয়েটার থেকে যখন আমরা দেখছি তখন আমরা দেখছি কি, এই যে এখানে আমাদের গন্ডর বলি, মিনাস টিরিথ বলি, এগুলো সব এরা কিন্তু মানে আমার ওয়েটাতে বানিয়েছে এরা অ্যাকচুয়ালি মিনিয়েচার্স। এখানে দেখলে বোঝা যাবে, এই যে মিনিয়েচারটা ওরা বানিয়েছে পুরো ডিটেলে, একদম নিটিগ্রিটি নিয়ে, মাইনিউট ডিটেলে ওরা কিন্তু বানিয়েছে। সো এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস যেটা আমি বলবো, আরেকটা অপশন যেটা খুব ভালোভাবে এটা দেয়, এখন যখন আমরা ক্যামেরাটাকে অ্যাকচুয়ালি ইউজ করছি না, যেটা আমি বললাম দ্য ওয়ে অফ সিনেমাটোগ্রাফি, দ্যাট কাইন্ড অফ সিনেমাটোগ্রাফি উই আর ট্রাইং টু ডু ফর দিস কাইন্ড অফ মুভিজ, সেখানে আমরা যেটা করতে পারি, 3D স্পেসে যখন আমরা এটাকে রাখছি তখন কিন্তু আমরা এখানে ক্যামেরা মুভমেন্টটাকেও টেস্ট করতে পারি, যে ক্যামেরা মুভমেন্টটা এখান থেকে টপ ভিউটা কি হবে, আর যদি আমি এই পার্সপেক্টিভ থেকে নিই তাহলে আমার কি হবে, কোন ভিউটা কিরকম হবে। সো ইউ ক্যান সি অল দিস থিংস কিভাবে হচ্ছে। একদম এখানে পুরো ওয়ালস গুলো বলি সবকিছু মিনিয়েচারে বিল্ড করা। এটা যখন আমার সিনেমাতে ছোট ক্যামেরা দিয়ে যখন শুট করা হচ্ছে তখন আমার মনে হচ্ছে দিস ইজ সামথিং ভেরি বিগ, কিন্তু অ্যাকচুয়ালি মিনিয়েচারে শুট করা। বিশেষ করে পিরিয়ডিক ড্রামাতে আরো বেশি হয়, কেন সেই জায়গায় তো সবসময় যাওয়া সম্ভব নয়, তো উই নিড টু রিক্রিয়েট দ্যাট থিং। এইখানে সব তৈরি করা হয়েছে। একটু হেলমস ডিপটা দেখি। এই যে এরকম মিনিয়েচার করা। ঠিক এরকম ভাবে সব মিনিয়েচার গুলো করা। লাস্টে যখন ওই যে ফোর্থ অ্যারোলিঙ্গাস করে যখন অ্যারাগন, থেওডেন এরা যখন বেরোচ্ছে তখন এই জায়গাটা দিয়ে বেরোচ্ছে, এখানে পুরো অর্কস দিয়ে ইনফেস্টেড হয়ে গেছে, এখান দিয়ে ওরা এই হর্নটা বাজাতে বাজাতে মারতে মারতে বেরোবে এখান থেকে।
ডিফারেন্ট সিচুয়েশন, ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোডাকশন ডিজাইন, আমাদের ডিফারেন্ট জায়গা। লর্ড অফ দ্য রিংস, আই গিভ দ্য এক্সাম্পল এগেন অ্যান্ড এগেন, কেন সিনেমাকে পুরোপুরি সাজাতে যে কি কি করা উচিত, ফ্রম লর্ড অফ দ্য রিংস উই ক্যান লার্ন। মানে কতটা প্যাশনেট হলে পিটার জ্যাকসন পুরো একটা ওইরকম টিমের সাথে কোলাবোরেট করে সিনেমাটাকে, স্টোরিটাকে সিনেম্যাটিক স্পেসে রিপ্রেজেন্ট করার জন্য, মানে ইন টার্মস অফ আর্মার্স বলি, ইন টার্মস অফ আমার অ্যানিমেশন বলি, ইন টার্মস অফ ভিজুয়াল এফেক্টস বলি, সব কিছু দিক থেকে এমনভাবে গড়েছে। এবং আরো একটা জিনিস হচ্ছে গলাম, যদি আমি গলাম ক্যারেক্টারটা দেখি, সেটারও ওরা মিনিয়েচার বানিয়েছে। এই যে, একদম পুরোপুরি যেটা আমরা দেখছি গোলামের মিনিয়েচার বানানো আছে। এগুলো খুব ম্যাটার করে। এটা আছে, তারপরে আমাদের যদি আমি এলওটিআর আর্মার্স বলি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এই যে ডিফারেন্ট টাইপস, ইউ ক্যান সি এরকম সব আর্মার গুলো বানানো হয়েছে। তো এইটা একটা কস্টিউমের পার্ট, যেখানে প্রোডাকশন ডিজাইনের সাথে মিশে ওরা ডিজাইন ডিফাইন করছে কোন সোটটা কি হবে, কোনটা কি হবে, এগুলো সব খুব ম্যাটার করে। এইটা অর্কদের আর্মারটা একটু ডিফারেন্ট হবে, এলভসদের ক্ষেত্রে সেটা অন্যরকম হবে। তো সেইটাকেই যখন আমরা সিনেমাতে দেখছি, আমরা দেখছি বড়মির সে আর্মারটা পড়েছে। যদি আমি গিমলিকে দেখি বা ডোয়ার্ভসদের দেখি, তাহলে ওদের আর্মারটা কেমন হচ্ছে। এটা এবার একটা জিনিস দেখো, টাইটানিকের মিনিয়েচার্স গুলো, টাইটানিক সিঙ্কিং যে সিনটা, যদি আমি বলি মিনিয়েচার ওয়াইজ, তাহলে এই যে টাইটানিকটা ভেঙে ঢুকছে এখানে, দ্যাট ইজ পার্ট অফ প্রোডাকশন ডিজাইন। এটা মিনিয়েচার্স দিয়ে ফিল্ম করা হয়েছে। এটা হচ্ছে সিঙ্কিংটা যখন হচ্ছে, লাইক এখানে যখন সিঙ্কিংটা হচ্ছে তখন এটা। সো এটাও কিন্তু একটা দারুণ প্ল্যানিং প্রসেস, কেন যখন আমরা পুরো করছি, আমরা পুরো শিপটাকে হয়তো রিবিল্ড করছি না, পার্টস হয়তো আমাদের রিবিল্ড মানে বিল্ড করতে হচ্ছে। কিন্তু আমার ওই আর্ট অফ ডিসেপশন যেটাকে বললাম, সিনেমাতে আমি কতটা দেখাবো, তো সেই জন্য খুব ভালোভাবে বুঝতে হয়। কুন্দুন, যেটা আমি বলেছিলাম কুন্দুনের সেট দেখাবো, কুন্দুন প্রোডাকশন ডিজাইন, দালাই লামার বায়ো বলতে পারি। ইটস আ বিউটিফুল মুভি, ইফ ইউ হ্যাভেন্ট ইউ ক্যান ওয়াচ ইট। তো সেখানে এই যে বানিয়েছিল দান্তে ফেরেতি, ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রোডাকশন ডিজাইনার্স অফ হলিউড। পুরো এখানে এটাকে ড্র করা আছে, ওরা যেটা বানিয়েছিল মরক্কান ডেজার্টে বানিয়েছিল। অ্যাকচুয়ালি ইট লুকস লাইক দিস, কিন্তু এটা। So again, I will do one session on the world's greatest production designers. I will discuss each of their work and their specific characteristics if needed. এটা হচ্ছে কুন্দন, দালাই লামা, his young age. তো স্কুলে যখন অনেক সময় প্রোডাকশন ডিজাইন শেখানো হয়, তখন এরম ভাবে শেখানো হয়। মিজ অসেনের ওয়ার্কশপ হতে পারে, বা এখানে মুভমেন্ট, এই যে ক্যারেক্টাররা কিভাবে মুভ করছে ইন দ্যাট সিন, কোরিওগ্রাফি কিভাবে হচ্ছে, সেগুলো সব ম্যাটার করে। সো এটাও পার্ট অফ এ প্রোডাকশন ডিজাইন। এখানে এই যে স্কালটা আছে,
একটু গথিক রক বা একটু পাঙ্কের একটা ফিলিং দিচ্ছে। সো এই ছবিটা যে এখানে থাকবে, দ্যাট ইজ অলসো আ ডিসিশন প্রসেস। এই ছবিটা এখানে থাকবে, এই রংটা এখানে ইউজ হবে, এই লাইটটা এখানে শেডস অফ ব্লুজ যেটা ইউজ করা হচ্ছে সেটা কেন ইউজ করা হচ্ছে, এখানে ও রেড আর গ্রিন ড্রেসটা কেন পরা হয়েছে, দ্যাট ইজ ইভোকিং সার্টেন ফিলিংস অ্যাবাউট হার ক্যারেক্টার পার্সোনালিটি অ্যান্ড হাউ শি ফিটস ইন টু দ্যাট এন্টায়ার সিন। সো ইউ নিড টু নো অ্যাবাউট অল দিস থিংস। যদি থিওরিতে আমি চলে আসি, থিয়েটারে যদি চলে আসি, তাহলে থিয়েটারে অন স্টেজ আমরা এরমভাবে করছি। বিএফএ তে একটা এটা কি আছে, প্রোডাকশন ডিজাইন ফর স্কুলে, সেই কস্টিউম টস্টিউম থিয়েটারে যেরকম হয়, থিয়েটারে গ্রিন স্ক্রিনের কথা যখন আমি বলেছিলাম, গ্রিন স্ক্রিনটা ইট লুকস লাইক দিস। এই গ্রিন স্ক্রিন যে জায়গাটা আছে, গ্রিন জায়গাটা, এটা পুরো রিপ্লেসড হয়ে যাবে উইথ সামথিং। আই থিঙ্ক আই ক্যান শো ইউ সামথিং। ইনসেপশনে গ্রিন স্ক্রিনটা ওরা খুব স্মার্টলি ইউজ করেছিল। মানে কিছুটা গ্রিন স্ক্রিন ইউজ করেছে, কিছুটা আবার নর্মাল সিনারি, মানে অ্যাম্বিয়েন্সের যে আর্কিটেকচার সেগুলো ইউজ করেছে। রাইট। এইটা হচ্ছে যখন সেই আমাদের কয়েকটা সিনের মধ্যে এইভাবে প্রোডাকশন ডিজাইন করা হয়েছে, এটা মুভ করছে, লিও যখন যাচ্ছে তখন এটা ওরা দেখছে। এই সিনটার কথা আমি স্পেসিফিক্যালি বলছিলাম। এইটা এখানে অনেকগুলো গ্রিন স্ক্রিন খুব সুন্দরভাবে ইউজ করা আছে, এইগুলো আছে। এইখানে এখানে যখন এটা করছে তখন এইটাই গ্রিন স্ক্রিন, গ্রিন স্ক্রিনের এফেক্টটা এসছে এটা। তাহলে লেট মি শো ইউ। এইটা হচ্ছে যখন আমরা গ্রিন স্ক্রিনটা ইউজ করেছি, এই লিও দাঁড়িয়ে আছে, এখানে ওরা করছে, সেটার এফেক্টটা যখন ইনসেপশনে আসছে তখন হচ্ছে এটা রিপ্লেস হয়ে গেছে গ্রিন স্ক্রিনটা এটা দিয়ে। I think this is one of the finest examples, or very important examples of using green screen. প্রপারলি যেটুকুনি দরকার সেটুকুনি ইউজ করা। এই সিনটা তো আমরা জানি, সেখানে প্রোডাকশন ডিজাইনের একটা বড় ভূমিকা আছে। আরেকটা আমি একটু দেখাবো যে ব্যাটম্যান বিগিনসে একটা ক্যাসেল হয়েছিল, যেটা ইনসেপশনে একটু ওরকম টাইপের ছিল, বাট ব্যাটম্যান বিগিনসে আমার যে এই যে এটা হচ্ছে আমার ব্যাট কেপটা যখন করেছে সেটার প্রোডাকশন ডিজাইন। এটা হচ্ছে ডার্ক নাইট রাইজেস এ ব্রুসওয়েন বসে আছে। আর দিস ওয়ান ইজ ব্যাটম্যান বিগিনসে, যখন রাজ আল গুলের সাথে যখন ফাইট হবে তখন এই যে এটা একটা ছোট করে করে গ্রিন স্ক্রিন করা আছে, ব্যাকগ্রাউন্ডে মাউন্টেন্স গুলো দেওয়া হয়েছে। দিস ইজ হাউ ইট লুকস লাইক। আই মাস্ট মেনশন টিম বার্টন, বিকজ টিম বার্টন একটা খুব বড় ভূমিকা প্লে করেছে। টিম বার্টনের সিনেমাতে প্রোডাকশন ডিজাইন যদি আমার বলতে হয়, আই হ্যাভ আ লট অফ পিকচার্স অ্যাকচুয়ালি আই ডাউনলোডেড, বাট আই থিঙ্ক আই নিড টু পুট দেম ইনটু আ পিডিএফ। So maybe I will do a separate session on that, or maybe I will show them today also itself. বাট ওখানে আমি ফেলিনির কথা বলেছি, বার্গম্যানের কথা বলেছি, কুরোসাওয়ার কথা বলেছি। আই উইল শো ইউ এগেইন অন, অ্যান্ড আই উইল শেয়ার দ্য পিডিএফ। পিডিএফ এর মধ্যে আমি একটা একটা করে ফ্রেম দিয়ে দেবো। আর টিম বার্টনের ক্ষেত্রে ইউ শুড নো অ্যাবাউট দ্যাট, বিকজ টিম বার্টন কিন্তু ব্যাটম্যানকে একটা নতুন লেভেলে প্রথমভাবে ভাবতে হেল্প করেছে। তারপরে তো উই হ্যাভ গট মেনি ডিরেক্টরস, আর আজকে টিম বার্টন না থাকলে ব্যাটম্যান যে এরকম হতে পারে সেটা কিন্তু একটা চ্যালেঞ্জিং টাস্ক হতো। তো কামিং ব্যাক টু প্রোডাকশন ডিজাইন, আমি কুরোসাওয়ার ক্ষেত্রেও একটু বলবো যে কুরোসাওয়ার ক্ষেত্রে যদি র্যানের প্রোডাকশন ডিজাইন আমরা দেখি, তাহলে সেখানে একটা এই যে এই সিনটা যদি আমি দেখি, ইটস এ বিউটিফুল সিন। সেখানে প্রোডাকশন ডিজাইনটা এরকমভাবে করা হয়েছে। ইফ ইউ হ্যাভেন্ট সিন ইট, ওয়াচ দিস মুভি, বিকজ দিস ইজ আ বিউটিফুল মুভি অ্যান্ড ইউ মাস্ট ওয়াচ ইট। শেক্সপিয়ারকে কিভাবে একটা জাপানিজ কালচারে অ্যাডাপ্ট করা যায়, কুরোসাওয়া showed it. This is Kurosawa himself, Sensei, looking at the
fire and everything, whether it's a mic ta theke ar ki instruction দেয় ডিরেক্টররা. So to see these pictures is an মানে it's a experience for a lifetime. সিনেমাটা দেখার পর যখন আমরা রিলেট করতে পারি যে হাউ মাচ এফর্ট দিস পারসন হ্যাজ পুট ইন দ্যাট মুভি, এটা হচ্ছে সেই রানেরই একটা সিন. আমি আজকে এটা কেন দেখাচ্ছি, কস্টিউম ডিজাইন উই হ্যাভ অলরেডি ডিসকাসড. কস্টিউম ডিজাইন করে আসার, কুরোসাওয়ার ডটার হারসেলফ ওয়াজ এ ভেরি গুড কস্টিউম ডিজাইনার, বাট আমি বলছি কস্টিউম ডিজাইন থেকে এসে যখন আমরা প্রোডাকশন ডিজাইনে দেখি তখন এভরিথিং ফিটস টুগেদার. কস্টিউম আমরা শিখেছি, সেখানে কালারটা একটু দেখেছি, প্রোডাকশন ডিজাইনে দেখছি কস্টিউমটা ব্যাকগ্রাউন্ডের সাথে কিভাবে আর কি ফিট করছে, কালার ওয়াইজ, শেপ ওয়াইজ, স্পেস ওয়াইজ. So we can watch this. আবার হিরো বলে একটা সিনেমা আছে, জং জিমু যদি আমি বলি, this is one movie. It's very good for production design. They used great colors in that movie to define something. And a fight sequence to যখন হচ্ছে, you can see the clothes, curtains, the color of the curtains. সেটাই যখন আবার এখানে হচ্ছে, this is in fact better if I show you one snapshot or one frame rather than that. This is better. You see the color choice of color. Jet Li. The entire production design. Another movie you can watch, The Last Emperor, if you want to see the big scale, periodic drama. Bertolucci, Vittorio Storaro's সাথে ডিসকাস করে, this is how it cinema used to be. So you need to know that. Movie, The Last Emperor, সেখানে যে কালার কম্বিনেশন, ভিতোরিও স্টোরারোর বিউটিফুল সিনেমাটোগ্রাফি, সেখানে প্রোডাকশন ডিজাইন. এই সব কিছু ম্যাটার করে কিভাবে আমরা প্রোডাকশন ডিজাইনটা করছি. সেই এম্পায়ারই যখন আবার আরেকটা সিনে যাচ্ছে তখন তার প্রোডাকশন ডিজাইনটা কিভাবে চেঞ্জ হয়েছে, that talks a lot about the character and the transformation the character has gone through. সেটা জানাটা খুব দরকার. সো এইগুলো সিনেমাতে না বুঝলে খুব মুশকিল আর কি. তো এরপরে যদি আমি ফেলিনিতে চলে যাই, লেট মি শো ইউ ফেলিনিজ প্রোডাকশন ডিজাইন. এইখানে হাফ যদি আমি বলি, এইটা যদি আমি দেখি, এইটা দেখি, যদি আমি এইটা দেখি, বিখ্যাত সিন, একটা বিখ্যাত সিন, মানে এইখানে হাফে এটা একটা বিখ্যাত সিন. It's a beautiful movie. People যারা সিনেমার ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, if you haven't seen it, then you must watch it. Costume, light, the way it has been designed.
can learn so much from this. This is Fellini himself directing. Oh dear Anna. Catching an actor's emotion in the right way or the proper way, Fellini can teach you a lot. There are many great masters, but you see the introspection, the moment of reflection, apart along with the production design in the background and the costume, the coherent whole that makes great cinema. Let me go to Bergman, Annie and Alexander. বার্গম্যান যদি আমি বলি ফ্যানি অ্যান্ড আলেকজান্ডার, এটা আমি কেন দেখাচ্ছি, ইটস আ ট্রানজিশন টুয়ার্ডস কালার। রেড কালারটাকে কি সুন্দরভাবে ইউজ করা হয়েছে। ফ্যানি অ্যান্ড আলেকজান্ডার, especially the candle scene, which is one of my favorites. This one. This is the scene which I'm talking about. This is one thing, and then when you see Seven Seal, Max von Sydow. Max von Sydow was a great actor. Bergman himself in the sets, directing. One of the finest or one of the great scenes of all time from Ingmar Bergman. And coming back to our own Satyajit Ray, we see Gopika in Bhagavan. As I was telling you, I have already I have the pictures. This is, let me show you. Yeah, the dress here is different. আমি আরো কিছু ছবি নিয়ে রেখেছিলাম। এই যে we have this also. See? Satyajit Ray directing. হাল্লা, এই প্রোডাকশন ডিজাইন পুরো এখানে তৈরি করা, so that it transports us to that world. It transports us. মানে মুভির একটা বড় ভূমিকা হচ্ছে ট্রান্সপোর্টিং অ্যাবিলিটি। যে লর্ড অফ থিংসও আমরা যেরকম বললাম যে
এখানে আবার কন্ট্রাস্ট উইথ শুন্ডি, পিসফুল, মিউজিক লাভিং, not war. So the production design is done accordingly. The sets are made accordingly. The great dance. Bhuter Raja. Since we are discussing this, I must discuss this man also. Beautiful scene, beautiful movie. মেঘে ঢাকা তারা, ঋত্বিক ঘটক। And what else do we have? We have many actually. We have many. Uh, if I talk about Mijoguchi, Sanso the Bailiff, it was a big, great movie from Mijoguchi. You see the way the set is designed, or we are using available light. That's a part of art direction. The way you are putting the uh, tree in the screen, or in the composition or on the screen. So the way you are composing it, frame within a frame, you have a frame which is this, and within that you have another frame, and there we have a subject. There is a depth. এইটাকে বলা হচ্ছে ফোরগ্রাউন্ড, এটা হচ্ছে মিডগ্রাউন্ড, এটা টুয়ার্ডস ব্যাকগ্রাউন্ডের দিকে যাচ্ছে, রিফ্লেকশনটা এখানে একটা ডিস্টেন্স ক্রিয়েট করছে, সো দ্যাট উই হ্যাভ আ ডেপথ। দ্য পার্সন হ্যাজ মুভড ফ্রম দিস প্লেস টু দ্যাট প্লেস। ইট ইজ ক্রিয়েটিং দ্যাট subconscious innuendo, if you say. Very different from Kurosawa. So these are great masters of cinema. Anyways, let me come back to the production design part, which I was talking about, what I was talking about, which I mentioned for a long time. Stereoscopy to ami bolechi. Acha, do you know like how a stereoscopic camera look like? Do you know how it looks like? Let me show you. If you people haven't seen a stereoscopic camera, let me show you how it looks like. এই জিনিসটা থাকে, হ্যাঁ, লেফট অ্যান্ড রাইট দুটো পার্ট থাকে আমাদের চোখের মতো। ইট ইজ ভেরি মাচ লাইক আওয়ার আইজ। আমাদের যেমন দুটো চোখ থাকে, সেটা মিলিয়ে আমরা একটা পিকচারকে দেখতে পাই, সেই টেকনোলজিটাকেই প্রায় ইউজ করা হয়, অ্যাটলিস্ট এমুলেট করার চেষ্টা করা হয়। এটা এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল। থ্রি ডিটা যখন আমি অ্যাড করে দিচ্ছি, তখন সেখানে কি হচ্ছে, থ্রি ডির কিন্তু অনেকগুলো ভ্যারিয়েশন থাকে। ইউ শুড নো অ্যাবাউট দ্যাট। স্টিরিওস্কোপিক থ্রিডি ক্যামেরাটা, আগেকার থ্রিডি ক্যামেরা যেটা সেই ম্যাজেন্টা কালার, ওরকম কালারগুলো যেটা ডিফারেন্ট থাকতো, সেটার থেকে ডিফারেন্ট কেন? You need to know about all these things. We'll discuss. We'll do another session on advanced technologies.
where we'll discuss. This is not the right picture. So this is the actual one. This is the picture. Okay. So James Cameron was very enthusiastic about the camera, and Spielberg also used it. This is the picture. This is the camera. They tried to use it. And this is Avatar, shooting Avatar. Another great production design. It is easier to carry. Initially, it used to be very heavy. The cameras used to be very heavy. This is easier to carry. And the rig should be that hard also. Otherwise, it's very difficult to like falter. Scorsese used the 3D camera in Hugo. It was not a great thing, but he still tried his best in terms of adopting the technology. So that is also a good production design, if you say. This is where we are using the green screen for this picture. The actual movie looks like this. In fact, I had one picture of George Méliès, that moon picture. So he was using this, and automaton, adapting new technology. Scorsese is a bit old school, so he's not very well adept with the technologies, but he knows how to tell the story. But he at least tried. This is where they were working on it. Very meticulous, has his own style of filmmaking. This is where we are using the green screen, and a train is supposed to be there. So I'm showing you the GIF, how it is changing. The moment you are using the green screen, you can replace it with the intended effect. Now we are getting a distant look of the station. এখান দিয়ে ট্রেনটা আসবে দূর থেকে, actually it is not there, there is a wall made out of green screen, এই জায়গাটা থেকে রিপ্লেস হয়ে গেল. So then this is the art of deception we are using in movies. A little bit of Tarantino, I must mention. Tarantino production design, at least once upon a time in Hollywood when he made, it was good production design. Once upon a time, it was good production design. Otherwise, he doesn't care about that much. Pulp Fiction is one thing you should know also about Pulp Fiction. It was good production design.
Another movie I must mention, without mentioning that, I don't think any film lover would. Cinema Paradiso. So creating this, the kissing scene in the rain. Ulysses, Ulysses, the Kirk Douglas will come. And so it's like designing this village in Italy, Giancarlo. If you haven't seen this movie, you must watch it. It's a treat. Well, I will come back to the thing. Think bigger. Now, roles and responsibilities. কি বলবো? Hand of the director, dream of the director. So the director is actually the creative leader of that entire bandwagon or that entire process. তা কি হচ্ছে, ডিরেক্টর চাইছে যে সে ক্রিয়েটিভলি পুরো তার কাছে ভিশনটা রয়েছে, স্ক্রিপ্টটা সে পড়েছে, সে হয়তো নিজেই স্ক্রিপ্টটা লিখেছে অনেক অনেক ক্ষেত্রে, তো তার কাছে পুরো ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশনটা বা ক্রিয়েটিভ ভিশনটা খুব ক্লিয়ার। নাও হি অর শি ইজ কমিউনিকেটিং দ্যাট টু দ্য ক্রু মেম্বার্স অ্যান্ড দ্য কাস্ট। তাহলে ডিরেক্টরের যে হ্যান্ড হবে, যে ওইটাকে বাস্তবে রূপায়ণ দেবে, সে হবে প্রোডাকশন ডিজাইনার, এবং সেটাকে যে শুট করবে সে হবে আমার সিনেমাটোগ্রাফার। সো প্রোডাকশন ডিজাইনার আর ডিরেক্টর মিলে সেটাকে বাস্তবে ওই ভিশনটাকে একটা রূপায়ণ দিচ্ছে আর কি। তারপরে আমি ওটাকে সিনেমাটোগ্রাফার সেটাকে শুট করে সিনেম্যাটিক ওয়েতে, সিনেম্যাটিক স্পেসে সেটাকে ট্রান্সলেট করে একটা ফটো তুলি, যেমন স্টিল ফটো, সেরকমই একটা মুভি পিকচার তুললে সেটাকে কিভাবে আমি এসেন্সটাকে মানে ক্যাপচার করতে পারবো, দ্যাট ইজ দ্য টাফেস্ট পার্ট, অর দ্যাট ইজ দ্য টাফার পার্ট আই উড সে। আদারওয়াইজ ছবি তো যে কেউ তুলতে পারে, কিন্তু সেটাকে এসেন্সটাকে রিপ্রেজেন্ট করা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য থিং। স্টোরি টেলিং, কিভাবে স্টোরি টেলিংটা আসছে সেই ক্যাপচার করাটার মধ্যে দিয়ে। সো ড্রিম অফ দ্য ডিরেক্টর, এগেন ডিরেক্টরের ড্রিমটা রয়েছে স্ক্রিপ্ট পড়েই তার মধ্যে ছবি ভিজুয়ালাইজেশন চলে এসছে, সেটাকে একটা সিনেম্যাটিক স্পেসে ট্রান্সলেট করা, দ্যাট ইজ দ্য জব। সো ইটস দ্য স্ক্রিপ্ট, ইউ রেসপন্ড টু দ্য স্ক্রিপ্ট। অনেক ক্ষেত্রে স্ক্রিপ্ট না থাকলে ইউ রেসপন্ড টু দ্য টেক্সট। ওই যে আগের স্লাইডটায় বলেছিলাম, either you have a text, or you have a treatment, or you have a poetry, or you have a script, whatever it is, you have a text. So you respond to that script or respond to that text. The text will guide you, it will evoke imagery, or you talk to the director will tell you how to use that text to evoke imagery. Poetry on screen আমরা করতে পারি through the camera or the photography or through the cinematography. We can create poetry on screen. পোয়েট্রি তো টেক্সটে থাকে, তাহলে সিনেমাতে আসবে কি করে? দ্যাট ইজ দ্য পার্ট। ওই জন্য বোঝাটা, ফিল করাটা খুব দরকার। টেক্সটে যেমন পোয়েট্রি হয়, তেমন প্রোডাকশন ডিজাইনেও পোয়েট্রি হতে পারে। আবার I will show you Pan's Labyrinth. Guillermo is a very good director who works a lot with production design. I will show you some of his pictures. Fantasy ওয়ার্ল্ডটাকে কিভাবে করা যায় সেটা। But you respond to the text, respond to that script. Visually accomplish in terms of narrative. Narrative আমায় কি চাইছে, narrative demand কি করছে, visually accomplish that. কিভাবে করব? ফিজিক্যাল এলিমেন্টস গুলো, যা যা জিনিসপত্র আমি সাজাবো গোজাবো। ঝুলন করতে না অনেকে ছোট সময়, ঝুলনের মতো, সেই অনেকটা ঝুলনের মতো ব্যাপারটা। মানে আমি ছোট করে যদি বলি, যদি মিনিয়েচার হয়, ঝুলনে যেরকম সাজাতাম, এখানে খালি আরেকটু সিরিয়াসলি আরেকটু মোর প্রফেশনালি করছি। কিন্তু আমার ওখানেও ক্যারেক্টার আছে, ছোট ছোট জিনিসপত্র আছে, সেখানে যদি একটা ক্যামেরা থাকে, মিনিয়েচারটাকে আমি কিভাবে শুট করে ওটা দিয়ে একটা স্টোরি বলবো। সো ঝুলন করলে সেটা যদি আমরা 8mm ক্যামেরা দিয়ে শুট করি, বা ছোট কোনো ক্যামেরা দিয়ে, নর্মাল ক্যামেরা দিয়ে শুট করি, দ্যাট ক্যান বি আ গুড এক্সারসাইজ ওয়ার ইউ ক্যান প্লে উইথ প্রোডাকশন ডিজাইন। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ভিজুয়ালি অ্যাকমপ্লিশ ইন টার্মস অফ ন্যারেটিভ। ভিশন, যেটা আমি বললাম, ভিশন থাকছে, স্টোরি টেলিং থাকছে, বাজেট থাকছে। কম্প্রোমাইজ করবো না, ট্রেড অফ করবো। বাজেট আমার কম আছে, যেটা আমি গুপি গাইন বাগাবাইনের ছবিটা দেখালাম, সেরকম বিগ বাজেট নেই। জাস্ট লেট মি show you something. I will talk to you about two movies. We cannot. It's Stanley Kubrick. I had some pictures of him, but I think it is better. You can see more. So, production design.
At that time, he was doing all these things. This, can you see that? Okay. Monolith, Kubrick himself, experimenting with the cameras, shooting, another meticulous person. We have the budget, we have that production budget. But when you don't have the production budget, yet you are not compromising with the story, that you can learn from Gopinath Bhabhai. Or Shonku writing, if you read Shonku's writing, at that time Satyajit Ray didn't have that kind of budget. But in storytelling, he didn't compromise. When we read that story, it is still evoking that imagery, right? So now you need to know how to uh, go to your way without compromising the story, and making some trade-off if needed, but not compromising the storytelling process or the effect it is supposed to have on that audience. ওই ইমার্শন যেটা থাকে না স্টোরি টেলিং এর মধ্যে, ইমার্শনের ব্যাপারটা মানে একদম একাত্মবোধ হয়ে যাচ্ছে, একাত্মবোধ জেগে উঠছে, একাত্ম হয়ে যাচ্ছে স্টোরি বা গল্প বলার সাথে, ইমোশনালি ইনভলভড হয়ে যাচ্ছে, সেইগুলোর সাথে যেন কম্প্রোমাইজ না হয়। হয়তো এই বিশাল কিছু করতে পারেনি, ছোট কিছু করলাম, কিন্তু ওই আর্ট অফ ডিসেপশনটা, হাততালি দিয়ে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলাম, সেটা সেটা কিভাবে শুট হয়েছে সেই গল্পটা আরেকদিন বলবো, কোথা থেকে ইন্সপায়ার্ড, উইল টক অ্যাবাউট ইট। ফিজিক্যাল থিংস উই ক্যান ওয়ার্ক উইথ, যেটা আমি বললাম এইমাত্র কিউব্রিকের এটা দেখালাম। তো এটা হচ্ছে স্পেসের একটা গল্প বললাম, সায়েন্স ফিকশন জনরা। সেই টাইমে একটা অ্যাহেড অফ টাইম, যেটা জেনারেশনস আফটার জেনারেশনসকে ইন্সপায়ার করেছে, কেন ওই টাইমে এটা একটা অলমোস্ট ইম্পসিবল একটা ব্যাপার ছিল, যেটা কিউব্রিক অ্যাচিভড ইট। Still one of the best, if not the best. I think it's the best science fiction movie ever made. But এক একজন এক এক রকম ভাবে শেখে, এবং ইট ইজ সো কমপ্লেক্স ফর মেনি পিপল। উডি অ্যালেনও অনেক সময় বুঝতে পারেনি প্রথমবার দেখে আর কি, বারবার দেখতে হয়েছে। বাট ইট ইজ এ ভেরি কমপ্লেক্স মুভি, বাট ডান ইন বিউটিফুল ওয়ে। দ্য ইমেজারি ইজ বিউটিফুল। সো ফিজিক্যাল থিংস ইউ ক্যান ওয়ার্ক উইথ। সেই সেটটা যে ডিজাইন করছি, আমি এখান দিয়ে বলে গিয়ের মতো একটু চলে যাব। এখানে একটা হুইল ডিজাইন, এই হুইলটা ছিল, এই হুইলটা দিয়ে ওই যে আমি ঘোড়ার যে ছবিটা দেখালাম, মেয়েটা যে ট্রেটা নিয়ে ঘুরছে, এইটা নিয়ে করা হয়েছিল। তারপর যে একটা জগিং এর সিন আছে, সেইটা করা হয়েছিল, সেটাই হুইলটা বানিয়ে সেটাকে ইউজ করা হয়েছিল। প্রোডাকশন ডিজাইনার, যেটা জিফ যখন ওরা প্রথম দেখছে। এখান থেকে আমি একটু গিয়েরমো Pan's Labyrinth. It's a beautiful production design. He's very good with creating his creatures. So Guillermo himself. Evokes your imagination. Production design. This is how it was designed. আমি যেটা বলছিলাম না, যে আমাদের টপ ভিউ থেকে দিয়ে লেআউট কিছু প্ল্যানস থাকবে, বেসিক কিছু প্ল্যানস থাকবে, যেটাকে আমরা 3D স্পেস বা অ্যাকচুয়াল ফিজিক্যাল রিয়েলিস্টিক একটা স্পেসের মধ্যে ট্রান্সফর্ম করব। সো অন পেপার আমার কাছে কি আছে, লাইনস অ্যান্ড শেপস আমার কাছে আছে, যেখানে আমি টপ ভিউটা, সাইড ভিউটা করে আমি একটু ফিউ ডাইমেনশনস ইউজ করে আমি যেটাকে রিপ্রেজেন্ট করছি। বাট আমার মাইন্ডে কিন্তু আমার ভিজুয়ালাইজেশনটা রয়েছে। সেটাকে আমি 3D-তে যখন করছি, যদি প্রিভিউজে করি কিছুটা আরো বেটার করলাম, পার্সপেক্টিভ গুলো একটু দেখালাম আরো। সেটাকে যখন একটা রিয়েলিস্টিক স্পেসে বা সিনেম্যাটিক স্পেসে বা রিয়েলিস্টিক স্পেসে সেটাকে যখন একসাথে আমি রিপ্রেজেন্ট করছি, অ্যাকচুয়ালি ফিজিক্যাল এলিমেন্টটা বানালাম, সেটাকে শুট করলাম, সেটাকে কিভাবে হবে,
সেটার জন্য এই খসড়া বা প্ল্যান যেটা থাকে সেটা এখানে করা আছে। গেটটা এরম দেখতে হবে, অ্যান্ড দেন এই জায়গাটা ল্যাবরেন্থের ডিজাইনটা এরম হবে, এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বেরোবার পথটা কিভাবে এটা যদি ট্রাভার্স করবে, সেই সব জিনিসগুলো খুব সুন্দরভাবে একটা আর্কিটেকচারের ডিজাইনের মতো করে করা আছে। বিউটিফুল মুভি, অ্যান্ড evokes your imagination. আচ্ছা, ফাস্ট পেসড, নেভার বোরিং, বাট কমিউনিকেট দ্য জব আই এম টকিং অ্যাবাউট। শুটিং কতদিনে করব? ফার্স্টে যেটা বলেছিলাম, স্কেডিউলিং একটা করে নিলাম আমি, 3 মাস 6 মাস জবে করলাম, 2 মাস 1 মাস, যত কিছু আমার, ডিপেন্ডিং অন দ্য, অনেক সময় 1 বছর 2 বছরও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য সার্কামস্ট্যান্সেস। নেভার বোরিং। প্রোডাকশন ডিজাইনে এই সেটটা আমার এই দিনে বানাতে হবে, রিজলভ করতে হবে, এটা অনেক সময় সেটটা এত সুন্দর হলো সেটা রয়ে গেল, অনেক সময় ডিজনি পার্কের মতো, মানে এত সুন্দর রইলো সেটা, যে জিনিসটা রয়ে গেল, মানে ওটাকে একটা মেমেন্টো টাইপের বা একটা সোভিনিয়ার টাইপের একটা থেকে গেল আর কি। এরকম জিনিসপত্র থাকে, এই যে আজকে আমি গোলামের যে মিনিয়েচার গুলো দেখাচ্ছি বা আর্মার্স গুলো যে দেখাচ্ছি, এগুলো কিন্তু শুধু সিনেমার জন্যই তৈরি হয়নি, এখনো সেটা মিউজিয়ামে সাজানোর মতো একটা ব্যাপার। সো ইফ ইউ ডু ইট ইন আ ডেডিকেটেড ম্যানার, তাহলে ইট stays for a long time, for a long time. You remember that these are the things you worked on. সো ওই জিনিস, ওই এনথুজিয়াজম, প্যাশন এবং অনেস্টি, অথেন্টিসিটি, এটা থাকাটা খুব দরকার। ওই প্যাশন দিয়ে বললে স্টোরিগুলো এমনিতেই ওটা হয়ে যায় আর কি। আর ওটাই যদি ইনিশিয়ালি মিসিং থাকে, তাহলে পরের গুলো সবই সুপারফিশিয়াল হতে হতে যায় আর কি, কোনো রকম একটা দায় সারা কাজ করলেই হয়ে গেল। ফাস্ট পেস কেন বললাম? ওই তাড়াতাড়ি করলাম, সেট ডিজাইন করলাম, রিজলভ হয়ে গেলাম, ফাটাফাট কাজ করতে হবে, লোকজন কাজ করবে, একজন ডিজাইনটার শুধু, প্রোডাকশন ডিজাইনার তো পুরো বলছে কিভাবে ইট উইল লুক লাইক, এবার তোমাকে তো ওয়ার্ক ফোর্স লাগাতে হবে, ম্যান পাওয়ার প্ল্যানিং করে তোমাকে দেখতে হবে এতদিনে আমি অ্যাচিভ করছি কিনা, সেটটা বিল্ড হচ্ছে কিনা, কতটা হলো, সেই অনুযায়ী শুট আমি কতটা করব, সেই অনুযায়ী কতভাবে আমি রিসোর্সগুলো একটু বেটার ইউটিলাইজ করতে পারবো, এগুলো খুব ভেবেচিন্তে করতে হয় আর কি। বোরিং জব একদমই নয়, কেন ওই সেটটা যখন বিল্ড হচ্ছে, ওটা ইটসেলফ একটা দারুণ একটা অভিজ্ঞতার ব্যাপার আর কি। মানে সেটটা ওই তখনই ওটা একটা মোটিভেশনও হয়ে যায়। হয়তো স্ক্রিপ্ট আমি টুইক করতে শুরু করলাম, সেটটা আমি ভেবেছিলাম হয়তো এরকম, যখন তৈরি হচ্ছে সেটা যেন এমন একটা কিছু হয়ে গেল করতে করতে, সেটা আমায় মোটিভেট করছে আরো আরো পুশিং মাই লিমিটস। সেটা সুতরাং কমিউনিকেট করাটা খুব দরকার, ইন টার্মস অফ স্ক্রিপ্ট, ইন টার্মস অফ অ্যাক্টিং, ইন টার্মস অফ প্রোডাকশন ডিজাইন, ইন টার্মস অফ সিনেমাটোগ্রাফি, ইন টার্মস অফ সাউন্ড, সব কিছুর দিক থেকে যে কোনো ফর্ম অফ আর্ট আর যে কোনো ফর্ম অফ এক্সচেঞ্জ যদি আমি বলি, কমিউনিকেশন করাটা খুব দরকার। টাইম, কস্ট, স্কোপ, কামিং ব্যাক টু দ্যাট এগেন, কারণ এইটাই আমার 3টে জিনিস যেটা নিয়ে আমি কাজ করছি। আবার কামিং ব্যাক টু দ্য বিজনেস পার্ট, এই সব কিছু আমার রয়েছে, আমার এস্থেটিক্স থাকছে, ফিলোসফি থাকছে, আর্ট হিস্ট্রি জানছি, আমি কি কি মুভমেন্ট আমি ইউজ করছি কোথায়, আমি জানছি ইন্টেরিয়র ডেকোরেশন আমি কিভাবে করব, গ্রাফিক্স ডিজাইন, ভিজুয়াল ডিজাইন আমি কিভাবে করব, সবকিছু জানছি। বাট আলটিমেটলি হাউ ইট ফিটস ইনটু দ্যাট স্টোরি টেলিং প্রসেস, ন্যারেটিভটা কিভাবে আমি কমিউনিকেট করছি। টাইম, কস্ট অ্যান্ড স্কোপ, এটা আমাকে একটু প্র্যাগম্যাটিক রাখছে, যে আমি এই বাজেট আর শিডিউলের কনস্ট্রেন্ট গুলোর মধ্যে আমি সিনেমাটাকে শুট করছি, বাট আলটিমেটলি মাই অ্যাচিভমেন্ট কি, যাতে অডিয়েন্স সেই ফিলটা পায়। আমি ইনভেস্ট করছি, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমি পেয়ে গেলাম ইন টার্মস অফ বিজনেস, সেটা ঠিক আছে, কিন্তু অডিয়েন্সের যে সেই এফেক্টটা, মানে ওই যে এফেক্টটা পাবে, কিভাবে ইমোশনালি অ্যাফেক্টেড হবে, সেই জিনিসটা কিন্তু আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। Interior decoration বললাম, ডিজাইন, আর্ট হিস্ট্রি, what we need. The way you see things, your paradigm, it matters a lot. কোলাবোরেশন করলে কি হয়, অনেক সময় সত্যজিৎ রায়ের ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল, তার আশেপাশে সেরকম কেউ খুব একটা ছিল না, বিশেষ করে পরের ক্ষেত্রে। আগে বংশী চন্দ্রগুপ্ত, সুব্রত মিত্র এরা ছিলেন, কিন্তু তারপরে যখন তার আশেপাশে সেরকম কেউ ছিলেন না যে সেই ওই লেভেলে ভাবতে পারছে, তো তাকে নিজেকে অনেকটা কাজ করতে হয়েছে, বট গাছের মতো অনেক সময় থেকে, অনেক সময় অনেক কাজ করে করতে হয়েছে, কিন্তু তিনি কাজটাই কম্প্রোমাইজ করেননি। এরা নেই বলে আমি কাজটা ছেড়ে দিই, এরকম নয়। চ্যাপলিন যখন করেছে, চ্যাপলিন অনেক সময় নিজেটাকে একটু অটোক্রেটিক ওয়েতেই অনেক সময় আর কি সুপারভাইজ করেছে, কেন সে স্টোরিটা এত ভালোভাবে জানতো যে ওই লাভ স্টোরিটা ওইভাবে ওই শুধু বলতে পারে। হি ওয়াজ কনফিডেন্ট, নট সুপারফিশিয়ালি অ্যারোগেন্ট। তো সেইটা যেহেতু জানতো, সে জানতো যে কিভাবে সেটা অ্যাচিভ করতে হবে, যেটাকে আমরা স্টোরিটা দেখলে বুঝতে পারছি। যখন আমরা ওই দেখছি পার্সপেক্টিভস গুলো, যখন আমরা কোলাবোরেটিভ প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, হয়তো এমন একটা টিম আমরা বিল্ড করলাম যেখানে প্রত্যেকে দারুণ দারুণ জিনিস জানে। এমনও হতে পারে, লেট মি টেল ইউ দ্যাট, হয়তো ডিরেক্টরের থেকে প্রোডাকশন ডিজাইনার আরো বেশি জানে। অবিশ্বাস্য নয়, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে তাই হচ্ছে। তার নিজের যে ক্রাফট বা আর্টটা সে ডিরেক্টরের থেকে অনেক বেশি জানে।
ডিরেক্টর কি জানে প্রত্যেক কটা জিনিসকে সুন্দর করে স্টোরিটা কিভাবে বলতে হবে। একটা মিউচুয়াল কোলাবোরেশনের মধ্যে গেলাম, মিউচুয়াল একটা কমিউনিকেশনের মধ্যে দিয়ে গেলাম, প্রত্যেকে পার্ট প্লে করলো, দেখলাম কোনটা একেবারে গ্রহণযোগ্য, কোনটা ফেলার যোগ্য নয়, সব মিশিয়ে একটা দারুণ সিনেমা বানালাম। ওই জন্যই ডিপেন্ড করে, সার্কামস্ট্যান্সেসের উপর অনেকটা ডিপেন্ড করে। বাট আলটিমেটলি কি আসছে, স্ক্রিপ্ট, সবকিছু আসবে স্ক্রিপ্ট থেকে, আর ডিরেকশনের গাইডেন্স বা এই মিউচুয়াল কোলাবোরেশনের মধ্যে দিয়ে। কিন্তু ওই বেসিক যে স্ক্রিপ্ট বা ট্রিটমেন্টটা, ওটা খুব দরকার। দ্যাট গিভস ইউ দ্য গাইডলাইন অর আ গোল। সেখান থেকে স্টোরি টেলিং, কিভাবে আমরা স্টোরি টেলিংটা করলাম। Artworks, so I'm already I have shown. So this is what it is. I think for an introduction, this is quite good. But I will end it here. Share with people যারা সিনেমা বানাতে চাইছে। যেটা আমি বারবার বলছি, একটা বিগ বাজেট প্রোডাকশন করলেই যে এরকম ভাবে একটা কিছু প্রোডাকশন ডিজাইন, আর্ট ডিরেকশন বলতে হয়, এটা কিন্তু মানে নয়। ভিজুয়াল লুক, ডিজাইন, এস্থেটিক্স, এই জিনিসগুলো আমরা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করছি কিছু কিছু এলিমেন্টসটাকে ফিজিক্যাল স্পেসে রেখে, সেটাকে ক্যাপচার করে সিনেমাটোগ্রাফিক্যালি। সেটা মিনিমালিস্টিকও হতে পারে, ইমপ্রেশনিস্টিকও হতে পারে, এক্সপ্রেশনিস্টিকও হতে পারে, কিউবিস্টও হতে পারে, হোয়াট এভার ইট ইজ। আবার একটা মিক্স অ্যান্ড ম্যাচও হতে পারে, এভরিথিং। ব্যাপারটা হচ্ছে যে স্টোরিটা আমি কিভাবে বলছি। যদি আমার স্টোরিটা মিনিমালিস্টিক একটা কিছু ডিমান্ড করছে, তাহলে আমি মিনিমালিস্টিকের জন্যই যাচ্ছি। যদি আমার স্টোরিটা ডিমান্ড করছে একটা বড় কিছু, একটা ম্যাগনানিমাস একটা কোনো বড় একটা সেট, তখন সেটার দিকে আমি যাচ্ছি। যদি আমার বাজেট না থাকে, আমি কিছু মিনিয়েচার করলাম বা কিছু অন্য কিছু টুইক করলাম, যাতে ওই এফেক্টটা আমি অ্যাচিভ করে ফেললাম। চেঞ্জিং শর্টস বা চেঞ্জিং ডিফারেন্ট থিংস, এই দি হিয়ার অ্যান্ড দেয়ার, টুইকিং থিংস আ বিট করে আমি এমনভাবে করলাম যাতে স্টোরি টেলিংটা আমার এফেক্ট না হলো। ওই জিনিসটা স্টোরির মধ্যে ছিল, সেটা অডিয়েন্স পেলো। সেটা যদি পেয়ে যায়, তাহলে তো কমিউনিকেশন হয়ে গেছে। দ্যাটস ওয়াই কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? So here I will finish the introduction to a series about production design. This was the design part. Now let me tell you what is the plan. I will do another introduction regarding animation in terms of world's based standards. আর ইন্ডিয়াতে কি কি প্রবলেমস, আমি একটা SWOT analysis করতে পারি, বাট or I can tell you what are the main problems making an animation movie. So I will thoroughly discuss that and I will give you an introduction. তারপরে আমরা ভিডিওস আফটার ভিডিওস, নিটিগ্রিটি, মাইনিউট নুয়ান্সেস বা এই ছোটখাটো জিনিসগুলো স্টোরি টেলিংকে কিভাবে এফেক্ট করে, এগুলো নিয়ে we will keep discussing. Next one will be animation, and then we will go for some high-end discussions. Tune in. Thank you for being with us. Share with people. Hok Aloron.